ঘরে ঘরে প্রত্যেকটা মায়েরই চিন্তা থাকে কি খাবার তৈরি করা যায় যেটা স্বাদ এবং পুষ্টিকে নিশ্চিত করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের নতুন একটি ব্লগে। আজকে সকাল সকালে এসেছি বাচ্চাদের এবং ওদের বাবার টিফিন রেডি করতে। আজকে ওদের দিচ্ছি ম্যাকারনি নুডলস। দিনের অনেকটা সময়ই ওদের স্কুলে থাকতে হয়, তাই চেষ্টা করি ভারী কিছু দিতে যেন বারবার ক্ষুধা না লাগে। বলতে বলতে নুডলস সিদ্ধ করে নিলাম, সাথে দিয়েছিলাম একটা সসেস। শরীরে যেন পুষ্টির ঘাটতি না হয় এবং ক্ষয়রোধ করা যায় সেই কথা চিন্তা করে প্রত্যেক বেলাতেই কোনো না কোনো প্রোটিনের আইটেম রাখার চেষ্টা করি। নুডলসের প্যাকেটে দেওয়া মশলার সাথে টমেটো কেচাপ, সয়া সস, ওয়েস্টার সস, সামান্য লবণ, সামান্য চিনি, গোলমরিচ ইত্যাদি সামান্য পানি দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। নুডলস সেদ্ধ হয়ে গেছে, এবার পানিটা ঝরিয়ে প্যানে ভেজে নিব। সকালে সময় খুব কম থাকে, অল্প সময়ে ওদের তৈরি করা নাস্তা দেওয়া, কখনো বা সেটা মুখে তুলে খাইয়ে দেওয়া, টিফিন রেডি করা, পানির পটও রেডি করে রাখা, ইভেন যাওয়ার সময় সব নিয়েছে কিনা সব চেক করে দেওয়া, অল্প সময়ে বিশাল একটা ঝক্কি যায়। ঘরে ঘরে ঠিক এভাবেই শুরু হয় প্রত্যেকটা ওয়ার্কিং ডে। কিন্তু সবকিছুর পর এটাই স্বস্তি যে সংসার বাচ্চাদের কাজগুলো সুষ্ঠুভাবে হচ্ছে। যাই হোক, এই তো প্যানে তেল দিয়ে সামান্য রসুন কুচি দিয়েছিলাম। রসুন কুচি ঘ্রাণের কারণে নুডলস পাস্তার একটা অন্যরকম স্বাদ গন্ধ অ্যাড হয়। তারপর দুটা ডিম ভেঙে দিলাম, নুডলস দিয়ে দিলাম, গুলিয়ে রাখা যে মশলাটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে সবকিছু সুন্দর করে ভেজে নিলাম। আজকে ভেজিটেবল ছিল না বলে দেওয়া হলো না, কিন্তু ভেজিটেবল দেওয়া থাকলে নুডলসের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সব মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের টিফিন। একদম শেষে সামান্য ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। নুডলসটা টেস্টের দিক দিয়ে অসাধারণ হয়েছিল। প্রতিদিন বাচ্চা টিফিনের সাথে একটু বেশি করে দেওয়া ট্রাই করি যেন ওরা ফ্রেন্ডরা মিলে শেয়ার করে খেতে পারে। ফাইনালি এখন হচ্ছে প্যাকিং টাইম। এই ছিল আমার আজকে টিফিনের আয়োজন। এখন সব যার যার বক্সে গুছিয়ে টেবিলে রেখে দিব আর বাকি কাজগুলো সেরে নিব। যাবার সময় খেয়াল করে হাতে হাতে তুলে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমারই। তো যাই হোক, আজকের মতো শেষ করছি এখানেই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে নতুন কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।